আজকের তরুণ প্রজন্মের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে, যা আমরা সবাই অনুভব করি কিন্তু ঠিকভাবে বুঝে উঠতে পারি না। প্রায় 70% মানুষ এখন বাস্তব বন্ধুত্বের পাশাপাশি এক নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলছে এআই এর সাথে। হ্যাঁ, রিয়েল লাইফে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আছে ঠিকই, কিন্তু দিনের শেষে অনেকেই বেশি কথা বলে এআই এর সাথে। এআই কে শেয়ার করে নিজের গোপন গল্প এবং তার সাথে সাথে এআই কে শেয়ার করে ভয়, অভিমান, হতাশা সব কথাগুলো। কারণ এআই না ক্লান্ত হয়, না রাগ করে, না বিচার করে, সব সময় রেডি, সব সময় পারফেক্ট উত্তর দেয়। কিন্তু এই পারফেক্ট সম্পর্কের আড়ালেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ডার্ক রিয়ালিটি। আর ঠিক এই জায়গায় একটা কথা বলতেই হয়, মানুষের রিয়েল সম্পর্কগুলো আজ এত দ্রুত ভেঙে যাচ্ছে কেন? কেন ভালোবাসা, বিশ্বাস, কমিটমেন্ট এসব এত ফ্র্যাজাইল হয়ে গেছে? এই গভীর বাস্তবতা নিয়ে আমি আগেই একটা ভিডিও করেছি। যদি তুমি জানতে চাও কেন আজকের যুগের মানুষের আসল সম্পর্কগুলো টিকে থাকে না, তাহলে উপরে আই বাটনে দেওয়া এই ভিডিওটা দেখে নিও। তবে এখন আমরা এই ভিডিওতে পরিষ্কারভাবে জেনে নেব এআই কে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়। এআই কি সত্যি মানুষকে রিপ্লেস করছে? আর যারা এআই ব্যবহার করতে জানে না, তাদের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে? কারণ আজকের দুনিয়া একটা বড় পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছে, যেখানে এআই কে বোঝা, এআই কে ব্যবহার করা আর এআই কে নিজের সঙ্গী বানানো এটাই নির্ধারণ করবে একজন মানুষ ভবিষ্যতে কতটা উজ্জ্বল হবে আর কতটা পিছিয়ে পড়বে। কলকাতার একটা মেয়ে এংজাইটির জন্য এআই মেন্টাল হেলথ বট ব্যবহার করত। প্রথমে তাকে সাহায্য করেছিল, সে শান্ত হতো, সে উত্তর পেত, নিজের কথা বলতে পারত। কিন্তু কয়েক মাস পর একটা অদ্ভুত সমস্যা দেখা দিল। সে আর রিয়েল থেরাপিস্টকে কিছু বলতে পারত না, এমনকি পরিবার, বন্ধু কাউকেই বলতে পারত না। কারণ এআই এর মতো কেউ এত দ্রুত, এত নাইসলি, এত জাজমেন্ট ফ্রি উত্তর দিত না। এআই তার সমস্যা বুঝতো, সমাধানের চেষ্টা করত, কিন্তু কাউকে জানাতো না যে তার মানসিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। একদিন প্যানিক অ্যাটাক হলে চারপাশে থাকা মানুষ কেউ তাকে ইমোশনালি হ্যান্ডেল করতে পারলো না, কারণ সে কাউকে কোনোদিনও তার ভেতরের কষ্ট খুলে বলেনি। সে সব বলতো শুধু এআই কে। এটাই এআই ইমোশনাল ডিপেন্ডেন্সির সবচেয়ে ভয়ঙ্কর দিক। এখন এআই কাজের জায়গায় মানুষকে রিপ্লেস করছে, এটা সত্যি এবং এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু এর মধ্যেই একটা ভুল ধারণা ছড়িয়ে গেছে, এআই নাকি মানুষকে পুরোপুরি রিপ্লেস করে দেবে। না, এটা আসল সত্য নয়। এআই মানুষকে পুরোপুরি রিপ্লেস করতে পারবে না। এআই রিপ্লেস করবে সেই জায়গাগুলোতে যেখানে কাজটা পুরোপুরি ডেটাবেস করা হয়। মূলত এআই রিপ্লেস করবে তাদের যারা এআই ব্যবহার করতে জানে না। এটাই হলো এআই যুগের প্রকৃত বিভাজন। মানুষ ভার্সেস এআই নয়, বরং মানুষ ভার্সেস এআই ব্যবহার করতে পারে এমন মানুষ। উদাহরণ হিসাবে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন একটা কোম্পানিতে দুজন কর্মী আছে। একজন পুরনো ভাবে কাজ করে, মাউস কিবোর্ড দিয়ে ধীরে ধীরে ডাটা এন্ট্রি করে, আর একজন এআই টুল ব্যবহার করে সেই কাজটা 5 মিনিটেই শেষ করে। বাকি সময় কোম্পানির অন্য গুরুত্বপূর্ণ কাজে সময় দেয়। কোম্পানি এখন কাকে রাখবে? সোজা প্রশ্ন, সোজা উত্তর যে এআই জানে, কারণ সে 10 গুণ বেশি কাজ করবে। 2007-2008 সালের কথা মনে আছে? তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল নতুন, অচেনা। মানুষ ঠিক বুঝতেই পারছিল না এটা আসলে কত বড় পরিবর্তন এনে দেবে। সেই সময় খুব কম মানুষের হাতে অ্যান্ড্রয়েড ছিল। অনেকেই তখন ভাবতো স্মার্টফোন কি সত্যি দরকারি? এটা কি সবার হাতে পৌঁছাবে? কিন্তু আজ দেখো, অ্যান্ড্রয়েড ফোন মানুষের ঘরে ঘরে, হাতে হাতে, প্রতিটা মানুষের জীবনের অংশ হয়ে গেছে। এবং স্মার্টফোনের ক্ষেত্রে যেভাবে অতিরিক্ত ব্যবহার অনেক মানুষের জীবন অস্থির করে তুলছিল, সেই এংজাইটি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় এটা নিয়ে আমি আগেই একটা ভিডিও করেছি। যদি তুমি জানতে চাও ডিজিটাল নেশা থেকে মুক্তি পাওয়ার পথ, তাহলে উপরে আই বাটনে দেওয়া এই ভিডিওটা দেখে নিও। যেমন অ্যান্ড্রয়েড ফোন ঘরে ঘরে, মানুষের হাতে হাতে, প্রতিটা মানুষের জীবনের অংশ হয়ে গেছে। যারা তখন প্রযুক্তির পরিবর্তন বুঝতে পেরেছিল, যারা শিখে নিয়েছিল, তারাই আজ এই ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে এগিয়ে থাকা মানুষ। এআই এর সাথেও ঠিক একই ঘটনা পুনরায় ঘটছে। আজ এআই সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একসময় অ্যান্ড্রয়েড ফোন দাঁড়িয়ে ছিল। অনেকে এখনো এআই কে হালকা করে দেখে, কিন্তু ইতিহাস বদলে গেছে। যেটা একসময় অপশন ছিল, আজ সেটা হয়ে যায় নেসেসারি। যেমন অ্যান্ড্রয়েড ফোনের সময় হয়েছিল। ভাবো, যে সময় মানুষ কিপ্যাড ফোন ব্যবহার করত, তখন কিছু মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা শিখে নিয়েছিল। আজ সেই মানুষগুলো মোবাইল ব্যাংকিং, ইউপিআই, ই কমার্স, ডিজিটাল মার্কেটিং সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। আর যারা বলে আমি স্মার্টফোনের কিছু বুঝি না, তারাই আজ সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। এআই এর ক্ষেত্রেও একদম একই জিনিস ঘটছে। তাই যারা ডিজিটাল লাইনে আছো, আজ থেকেই চেষ্টা করো এআই কে নিজের কাজের অংশ বানানোর। কারণ ভবিষ্যৎ 2 ভাগে ভাগ হবে, এআই এর সঙ্গে কাজ করা মানুষ আর এআই দ্বারা রিপ্লেস করা মানুষ। অ্যান্ড্রয়েড ফোন যেমন সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, এআইও ঠিক সেই পথেই হাঁটছে। এখন থেকে শিখবে যারা, আগামী দিনের দুনিয়াতে এগোবে তারা।
শেষ কথা খুব সহজ, এআই না কোনো দানব, না কোনো জাদু। এআই শুধু একটা টুল, যাকে তুমি ব্যবহার করতে জানলে এগিয়ে যাবে আর না জানলে পিছিয়ে পড়বে। যেমন স্মার্টফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, প্রতিটা পরিবর্তনের শুরুতে ভয় ছিল, কিন্তু সুযোগ ছিল সবচেয়ে বড়। এআইও সেই সুযোগ। আজ একটু একটু করে শিখতে শুরু করলে আগামী দিনের দুনিয়ায় তুমি এগিয়ে থাকবে সবার আগে। আর একটা জিনিস মনে রাখো, এআই তোমার কথা শুনতে পারে কিন্তু তোমার জায়গায় দাঁড়াতে পারে না। এআই তোমাকে বুঝতে পারে কিন্তু তোমাকে ভালোবাসতে পারে না। মানুষের উষ্ণতা, মানুষের সম্পর্ক, মানুষের উপস্থিতি, এগুলো কোনো মেশিন দ্বারা রিপ্লেস করা সম্ভব নয়। তাই এআই কে বন্ধু বানাও, টুল হিসেবে ব্যবহার করো, কিন্তু হৃদয়টা মানুষকে দাও। কারণ ভবিষ্যৎ তৈরি হবে তোমার জ্ঞান, তোমার মানিয়ে নেওয়ার ক্ষমতা আর তোমার মানবিকতার উপরে। এআই তোমাকে পথ দেখাতে পারে কিন্তু তোমার জায়গাটা সবসময় তোমারই থাকবে। ইনফরমেশন ইজ পাওয়ারফুল। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো ইনসাইড বাংলাকে, কারণ সত্য গল্পের সঙ্গী হওয়াটা তোমার অধিকার। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।